এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আগরতলা শান্তিপাড়াস্থিত ঐকতান যুব সংস্থা ক্লাবের প্যান্ডেলের জাস্ট সামনেই দাঁড়িয়ে আছি আমরা। মায়ানমারের একটি প্যাগোডার আদলে এই মণ্ডপটি এখানে তৈরি করা হয়েছে, সেখান থেকে অনুপ্রেরণা নেওয়া হয়েছে। যেমনটা আপনারা দেখছেন, আজকে আকাশটা খুবই সুন্দর। এই মুহূর্তে বৃষ্টি বা মেঘের চিহ্নমাত্র নেই, তাই দলে দলে সবাই বেরোচ্ছেন নিজেদের প্রিয়জনদের নিয়ে পুজো পরিক্রমায়। আপনাদেরকেও আমাদের সংস্থার পক্ষ থেকে জানাচ্ছি শারদীয়া শুভেচ্ছা। নমস্কার দাদা, প্রথমেই সাদর শুভেচ্ছা। নিউজ তৎকাল 24-এর পক্ষ থেকে আপনাদের জন্য রইল শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনি কার সাথে বেরিয়েছেন পুজোতে? সে ছেলে, তারপরে আমার ওয়াইফ, আমরা এসেছি। মানে ফ্যামিলি নিয়ে বেরিয়েছেন? কটা পুজো দেখা হলো এখন পর্যন্ত? এই মাত্র এলাম, মাত্র দুটা দেখলাম। তো পরিস্থিতি, পরিবেশ কেমন লাগছে? ভালো, একদম। আপনার কোনটা মানে জনসংখ্যা কিরকম হচ্ছে এরকম? শুধু জনসংখ্যা না, প্রকৃতি কেমন সায় দিচ্ছে আপনাদের সাথে? পর্যন্ত মোটামুটি ভালো। ভালো থাকলে ভালো, সবাই দেখবে, আনন্দ করবে। বছরে একটা পুজো আমাদের হিন্দুদের একটা বড় উৎসব, এটা আর কি। আজকে তো আগরতলায় পুজো দেখছেন, এরপর কি আর কোথাও যাওয়ার কোনো প্ল্যান আছে? আগে দেখি আগরতলা, তারপরে দেখবো। প্ল্যান আছে, পরে ওইদিকে সাউথের দিকে যাওয়ার প্ল্যান আছে। ঠিক আছে, আপনার পুজো ভালো কাটুক, সুন্দরভাবে কাটুক, এটাই প্রার্থনা। ধন্যবাদ আপনার। নমস্কার, নিউজ তৎকাল 24-এর পক্ষ থেকে আপনাদের জন্য রইল শারদীয়া শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রথমেই আমি আপনাদের একটু নামটা এবং এই ক্লাবে আপনাদের পরিস্থিতি কি সেটা একটু জেনে নেব। আমার নাম দীপ দাশগুপ্ত, আমি এবারের পুজো কমিটির সম্পাদক। প্রথমেই দাদার কাছে একটু জেনে নেব, আজকের এই যে পুজো মণ্ডপ, এর থিমটা কি? আমি প্রথমেই ধন্যবাদ জানাই নিউজ তৎকাল 24 চ্যানেলের কর্ণধার এবং ওনার পরিবারের সমস্ত সদস্যদেরকে। তোর সঙ্গে জানাই আমি শান্তিপাড়া ঐকতান যুব সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সর্বোপরি সমস্ত রাজ্যবাসীকেও আমি ঐকতান যুব সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন করছি। আমাদের এবারে থিম হচ্ছে মায়ানমারের বিখ্যাত সৈয়দাগঞ্জ পেগোডা বুদ্ধ মন্দির। আমরা এই সৈয়দাগঞ্জ পেগোডা বুদ্ধ মন্দির আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের শান্তি প্রতিষ্ঠা করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। কারণ আপনারা জানেন, দেখতে পাচ্ছেন সমগ্র বিশ্বে যখন একটা যুদ্ধের দামামা চলছে, সেই যুদ্ধের দামামায় আমরা শান্তিপাড়া ঐকতান যুব সংস্থায় এবার আমরা শান্তির দূত হিসেবে আমরা এই বুদ্ধদেবকেই বেছে নিয়েছি। কারণ আমরা ঐকতান যুব সংস্থা একটা বার্তা দিতে চাই সমগ্র বিশ্বের কাছে যে আমরা যুদ্ধ নয়, শান্তি চাই। সেই কারণেই আমাদের এবারের এই থিমটা আমরা বেছে নিয়েছি শান্তিপাড়া ঐকতান। এবারের পুজোয় আপনারা বাজেট কেমন রেখেছেন? দেখুন, বাজেট আমাদের কোনো বছরই ঠিক থাকে না। আমরা প্রতি বছরই পুজো আসলে দর্শনার্থীদের আকর্ষণের জন্য যতটুকু করার ততটুকু করে থাকি, কিন্তু তবুও সবাইকে বলতেই হয় একটা বাজেট ন্যূনতম বাজেট আমাদের 65 থেকে 70 লক্ষ টাকা। এই পুজোর 4 দিন আপনাদের কোনো সামাজিক কাজকর্মের যদি থেকে থাকে পরিকল্পনা আমাদের সাথে একটু যদি শেয়ার করেন। দেখুন, শান্তিপাড়া ঐকতান যুব সংস্থা আমরা বছরের 12 মাসেই আমরা নানা ভাগে আমরা সামাজিক কাজকর্ম করে থাকি। যেমন আমাদের অ্যাম্বুলেন্স পরিষেবা থেকে, রক্তদান শিবির থেকে শুরু করে, হেলথ ক্যাম্প থেকে শুরু করে, তারপরে একটা সবচেয়ে বড় সাফল্য আপনারা হয়তো বা জানেন,
আমরা বিগত দিনে এ সদ্য অনুষ্ঠিত হয়ে যাওয়া আমরা ফুটবল এবার অপরাজিত চ্যাম্পিয়ন শান্তিবার ঐকতাঞ্জ বি ডিভিশন লিগে। তাই সামাজিক কাজকর্ম আমাদের সবসময় থাকে, কিন্তু পুজোর সময় সেই জিনিসটা সময়ের অভাবে করে ওঠা যায় না, তাই পূজার সময় সেই জিনিসটা থেকে আমরা বিরত থাকি। এবার একটু আপনার কাছে আপনার নামটা আর এখানে আমার নাম জয়দীপ শাহ, আমি পূজা কমিটির সাব ক্যাশিয়ার হিসেবে আছি। তো আপনার কাছে জানতে চাইবো যে এটা আপনাদের কততম পুজো হচ্ছে, এবার কত বছর ধরে এই পুজোটা চলছে? আমাদের পুজো প্রায় 65 বছরের পুজো, 65 বছর ধরে আমরা পুজো। আমরা প্রত্যেক বছরই নতুন নতুন থিম নিয়ে রাজ্যবাসীর কাছে একটা তৈরি করতে, যে রাজ্যবাসীকে দিতে চাই আনন্দ, যে আমরা শান্তিবাড়া পুজোটা যে রাজ্যবাসীর কাছে একটা করে থাকুক। মাইল ফলো করে থাকুক। আর এবার আপনার নামটা জানতে চাই। আমার নাম রামু শাহ, আমি পূজা প্রেসিডেন্ট এবার শান্তিপাড়ার। কেমন ভিড় হবে আশা করছেন? আমরা তো অগণিত অসংখ্য ভিড় শান্তিপাড়া সর্বদাই আমরা জনম জনম দেখে আসছি, এবারও আমরা আশাবাদী অসংখ্য ভিড় আমরা পাবো, দেখতে পাবো। ধন্যবাদ, কথা বলে আপনাদের সাথে ভালো লাগলো। পুজো আপনাদের ভালো কাটুক, এটাই প্রত্যাশা।